সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আরেকটি অ্যাসাইনমেন্ট সমাধান করব আমরা। আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে সপ্তম সপ্তাহ নবম ভোকেশনালের ম্যাথ 1 এর 3 নম্বর অ্যাসাইনমেন্ট। আজকের অ্যাসাইনমেন্টে তোমাদের সবাইকে স্বাগতম। অ্যাসাইনমেন্ট হচ্ছে ম্যাথ 1 মানে নবম ভোকেশনালের ম্যাথের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, সপ্তম সপ্তাহ। আজকের অ্যাসাইনমেন্টের শিরোনামটা তোমরা লিখবা ত্রিভুজের সর্বসমতার শর্ত। ত্রিভুজের সর্বসমতার শর্ত, এটা লিখবা। নির্দেশক নির্দেশক মানে যে প্রশ্নগুলো আছে তোমাদের, সেই প্রশ্নগুলো যাতে প্রত্যেকটা প্রশ্ন এখানে আজকে 4 মার্কস করে আছে। 3টা প্রশ্ন, 3 4 12 মার্কস। প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি বিবৃতি করতে হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে 4টা শর্ত বিবৃতি করলে 4 মার্কস পাবে। 2 নাম্বার হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুটি বৃহত্তর ধরে, মানে এবিসি একটা ত্রিভুজ থাকবে, তার বিসি বাহুকে বৃহত্তর মানে ওটাকে অতিভুজ ধরতে হবে। হ্যাঁ, অতিভুজ মানে অতিভুজ তো সমকোণ ত্রিভুজের হয়, তো এটা যে কোনো একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজটা বড় বাহু আর কি, বিসি। এবং বি এ বাহুকে লম্বা টেনে লম্বা করতে হবে বা দাগ দিয়ে লম্বা লম্বা করতে হবে ডি পর্যন্ত। হ্যাঁ, তো এমন ভাবে লম্বা করবো বা বর্ধিত করব যেন এসি, এই যে এসি, এসি সমান সমান এডি হয়। সি ও ডি মানে সি কমা ডি দুটো বিন্দু, এই বিন্দু দুটো যদি আমি যোগ করি, কি দিয়ে যোগ করব? পেন্সিল দিয়ে। হ্যাঁ, যোগ করা হয় তাহলে প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি। এই প্রশ্নটা আমাকে সমাধান করতে হবে। তো এই প্রশ্নটার একটা উপপাদ্য আছে তোমাদের, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা হচ্ছে তৃতীয় বাহু। তৃতীয় বাহু যেটা যত বড় বাহুই হোক না কেন, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো দুই বাহুর সমষ্টি অন্য বাহু হচ্ছে বড়। এই যে ত্রিভুজটা, ওটার মতোই মানে ওইটাই এটা আর কি। হ্যাঁ, তো আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে এইভাবে, আমাদের ওই যে ওই উপপাদ্যের প্রশ্নটা না, তারপর আমরা এটা সমাধান করব। 3 নাম্বারটা হচ্ছে কি, এবিসি ত্রিভুজ এর বিকোণ ও সিকোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। একটা ত্রিভুজের বিকোণ এবং সিকোণ, এই দুইটা সমদ্বিখণ্ডক মানে দুইটা কোণকে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা কোণকে, বিকোণকে 2 ভাগ করা হয়েছে, সিকোণকে 2 ভাগ করা হয়েছে। 2 ভাগ কে করেছে? কোন একটা রেখা দিয়ে, তাই না? সেই রেখা দুটো বিকোণকে ভাগ করছে যে রেখা, সেই রেখাটা, এবং সিকোণকে ভাগ করেছে যে রেখা, সেই রেখাটা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। মানে ওই রেখা দুটোকে বলা হয় সমদ্বিখণ্ডক, যেহেতু ওই রেখা দিয়ে কোণটাকে 2 ভাগ করা হয়েছে। এরা ও বিন্দুতে মিলিত হয়েছে এবং প্রমাণ করতে হবে কি, বি ও সি কোণ প্রমাণ করতে হবে। বি ও সি কোণ সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু এ কোণ, এটা প্রমাণ করতে হবে। তারপর দেখো, এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। প্রশ্নটা জুম করে দেখানোর চেষ্টা করছি, যে কতটা স্পষ্ট হয়েছে জানি না। তো আমার এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। ত্রিভুজের সর্বপ্রথম সমতার 4টা শর্ত প্রথমে, তারপরে এই যে প্রশ্ন আমি তোমাদেরকে দেখালাম, সেই প্রশ্ন 3টে এখানে আছে। আজকে যে শিক্ষণফল কি, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো প্রমাণ করতে পারবে। ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য এবং অন্য সিদ্ধান্তগুলো প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে। এই দুইটা হচ্ছে শিক্ষণফল। আর নির্দেশনা দেওয়া আছে এখানে, যে 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্নই এখানে দেওয়া আছে। নির্দেশকও তাই আছে, এবং প্রত্যেকটা নির্দেশকে দেখো 4 মার্কস করে আছে। হ্যাঁ, এই মার্কিং এখানে যেভাবে করা আছে, আমি ঠিক হুবহু এইভাবে তোমাদের উত্তরগুলো সাজিয়েছি, যাতে করে তোমরা প্রত্যেকটা প্রশ্নে 4 মার্কস করে পেতে পারো। প্রথম প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্নের উত্তর তোমরা এটা এখান থেকে লেখা শুরু করবে। এতক্ষণ যে গুলো আলোচনা করেছি সেগুলো তোমাদের লিখতে হবে না, তোমরা খাতার ভিতরে বা অ্যাসাইনমেন্ট খাতা এখান থেকে লেখা শুরু করবে, এই ঠিক জাস্ট এখান থেকে। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 4টি শর্ত, সর্বসমতা 4টা শর্ত বিবৃতি করতে হবে। সে 4টি শর্ত দেখো, 1 2 3 4। প্রথম শর্ত হচ্ছে যদি ত্রিভুজের 3 বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আবার 2 নাম্বার হচ্ছে যদি একটি ত্রিভুজের দুই কোণ এবং একটি ত্রিভুজের 2 বাহু এবং একটি ত্রিভুজের 2 কোণ এবং কোণ সংলগ্ন বাহু
কোণ সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুই কোণ ও কোণ সংলগ্ন বাহুর সমান হয় তবে ত্রিভুজটি সর্বসম হবে। ব্যাস। ৩ নম্বর এবার, যদি ত্রিভুজের একটির দুই বাহু এবং অন্তর্গত বা অন্তর্ভুক্ত কোণ যথাক্রমে অপরটির দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখন বাহু এবং অন্তর্ভুক্ত কোণ কেমন? দুইটা বাহু যদি থাকে দুই পাশে, এর মাঝখানে যে কোণটা থাকবে সেটার কথা বলা হয়েছে অন্তর্ভুক্ত কোণ, হ্যাঁ? তো দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় পরস্পর সমান হলে, এখন সমকোণী ত্রিভুজে অতিভুজ থাকে, সেই অতিভুজ যদি দুইটার সমান হয় এবং সমকোণ যেহেতু দুইটাই, তার মানে একটা কোণ তো 90 ডিগ্রি দুইটার হয়েই আছে, এবং অপর যেকোনো আরেকটা বাহু যদি সমান হয় তাহলে ওই সমকোণী ত্রিভুজের পরস্পর সর্বসম। ১ নম্বর প্রশ্ন শেষ। এই হচ্ছে আরেকটা প্রশ্ন, ২ নম্বর প্রশ্ন। এটা ছিল যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে বৃহত্তর ধরে বিএ বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি বা করা হলো যেন এসি সমান সমান এডি হয় এবং সি এবং ডি যোগ করব, তবে প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি। তোমাকে এটা লিখতে হবে না, এই কথাটুকু তোমাকে লিখতে হবে না। তুমি কি করবে, জাস্ট এখান থেকে লেখা শুরু করবা। এই যে ২ নং নির্দেশকের উত্তর, এখান থেকে লেখা শুরু করবা। তারপর আমরা চিত্র চিত্র আঁকবো। দেখো, এই হচ্ছে চিত্র। এই চিত্র তোমরা সুন্দর করে আঁকবে পেন্সিল দিয়া, পেন্সিল স্কেল ব্যবহার করবা। তারপরে এখন আমাদের বিশেষ নির্বাচন, বিশেষ চিত্রে ১ মার্কস, বিশেষ নির্বাচনে মার্কস আছে। চিত্র না আঁকলে কিন্তু মার্কস পাবে না। বিশেষ নির্বাচনে মার্কস আছে, এই বিশেষ নির্বাচনে ১ মার্কস। দেখো, মনে করি এবিসি ত্রিভুজের বৃহত্তর বাহু বিসি, এই যে বিসি হচ্ছে এবিসি ত্রিভুজের বড় বাহু, এ বি সি এই ত্রিভুজ, এই পাশের টুক বাদ, এইটা ত্রিভুজ, এটার বড় বাহু হচ্ছে বিসি এবং এটাকে ডি পর্যন্ত বর্ধিত করছে, বিএ কে, এই বিএ বাহুকে এই পর্যন্ত বাড়াইছে, পরে কি করছে সি এবং ডি যোগ করে দিয়েছি, পরে কি হলো ডিবিসি ত্রিভুজ হয়ে গেল, হ্যাঁ? তখন প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিসি, অর্থাৎ এবি আর এসি কে যদি যোগ করি তাহলে সেটা বিসি চেয়ে বড় হবে। প্রমাণ, প্রমাণে দেখো 4টা ধাপ আছে, 1 2 3 আরো একটা ধাপ আছে। এডিসি, এখানে এটা কিন্তু মাইনাস না, এটা হচ্ছে এডিসি এ, এডিসি এ এসি সমান সমান এডি। তোমরা কিন্তু এটাকে মাইনাস মনে করো না, এটা হাইপেন, জাস্ট হাইপেন। সুতরাং এসিডি কোণ সমান সমান এডিসি কোণ, অর্থাৎ এসিডি কোণ সমান সমান বিডিসি কোণ, হ্যাঁ? দ্বিতীয় ধাপে কি বলা হচ্ছে দেখো, কিন্তু বিসিডি কোণ ইজ গ্রেটার দ্যান এসিডি কোণ। কেন হলো এটা? কারণ এসিডি কোণ হচ্ছে বিসিডি কোণের এটা অংশ। সুতরাং বিসিডি কোণ ইজ গ্রেটার দ্যান বিডিসি কোণ। ধাপ ৩, এ বিসিডি কোণ এ বিসিডি ইজ গ্রেটার দ্যান বিডিসি। বিসিডি ত্রিভুজ কোথায়? এই দেখো বিসিডি, এই যে বড় ত্রিভুজটা, বড় ত্রিভুজটার মধ্যে বিসিডি কোণ, মানে এই সি কোণটা, এই যে কোণটা, এই কোণটা, এই কোণটা বড় কার চেয়ে? বি ডি সি কোণ, অর্থাৎ এই দিক থেকে সি কোণটার চেয়ে ওই যে ডি কোণটার চেয়ে বড়, হ্যাঁ? সুতরাং বিডি, যে বিডি ইজ গ্রেটার দ্যান বিসি। এই পর্যন্ত তোমাদের মার্কস আছে 3 মার্কস, এই পর্যন্ত লিখতে পারলে 3 মার্কস। তারপরে পরবর্তী দেখো 4 নাম্বার, এটা একটু সামনে উপরের দিকে উঠাই দেই, পরে আবার আমাদের এখন ধাপ 4, কিন্তু বিডি সমান সমান হচ্ছে কি এবি প্লাস এডি, বিডি সমান সমান কি হবে? এটা তো এবি এবং এডির যোগফল হচ্ছে বিডি, সেটা লিখলাম, সমান সমান এবি প্লাস এসি, এবি প্লাস এসি। এখানে কারণ কি, এই এডি আর এসি তো সমান, এই দেখো এবি আর এডি সমান, তাই আমরা এডি এর দিকে না গিয়ে এসির দিকে চলে এসেছি, এই যে সমান সমান দিয়ে। সুতরাং এবি প্লাস এসি, এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি, প্রমাণ করা হয়ে গেল। 2 নং প্রশ্ন শেষ। এরপর আমরা প্রমাণ করব 3 নম্বর প্রশ্ন। এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। তো তোমাদের এই প্রশ্নটা খাতায় তোলার কোনো প্রয়োজন নেই, তোমরা 3 নং প্রশ্ন নির্দেশকের উত্তর এখান থেকে উত্তর দেওয়া শুরু করবা। চিত্র আঁকবা, চিত্র আঁকার পর তোমরা বিশেষ নির্বাচন লিখবা। তোমাদের চিত্রে বিশেষ নির্বাচনে মার্কস আছে। তো এখানে দেখো এবিসি ত্রিভুজের বি কোণ সি কোণের সমদ্বিখণ্ডকদের অভিযোজিত মিলিত হয়েছে, এই যে এই কথাটা আমি লিখেছি এখানে। তারপর প্রমাণ করতে হবে যে এটা, এই কথায় প্রশ্নটাই কিন্তু বিশেষ নির্বাচনে চলে এসেছে। এখন আমাদের প্রমাণ, প্রমাণের প্রথম ধাপ, প্রথম ধাপে দেখো এবিসি ত্রিভুজে, এবিসি বড় ত্রিভুজটার মধ্যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি,
এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বোর্ড পরীক্ষাতে এই উপপাদ্যটা এসেছে বহুবার, ভোকেশনালে এসেছে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন কোণ কোথায়? এ কোণ, বি কোণ এবং সি কোণ, তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। বা হাফ এ কোণ, এই যে এ কোণটার অর্ধেক, এ কোণটার অর্ধেক, বি কোণটার অর্ধেক, হাফ বি কোণ প্লাস সি কোণটার অর্ধেক, হাফ সি কোণ। এই যে হাফ এ কোণ, হাফ বি কোণ, হাফ সি কোণ, এগুলাও কিন্তু সবগুলো যোগ করলে হবে 180 ডিগ্রি, অর্ধেক 90 ডিগ্রি। কারণ এ কোণ, বি কোণ, সি কোণ 180 ডিগ্রি, এগুলো সব অর্ধেক করলে হবে 90 ডিগ্রি। তারপর দেখো, তাহলে এখন আমরা লিখবো বি কোণ। এই বি কোণটাকে আগে লিখলাম, তারপর কি করলাম, প্লাস সি কোণটা লিখলাম। আর এই যে কোণটা আছে হাফ এ কোণটা, এটাকে মাইনাস করে ওই পাশে নিয়ে গেলাম, দেখা যাচ্ছে না 90, তার সাথে মাইনাস হলো হাফ এ কোণ, এটাকে সমীকরণ নাম্বার 1 দিলাম, কারণ এই মানটা আমি কোথাও বসাবো। 2 নম্বর ধাপ। এবার ও বি সি কোণ। ও বি সি কোণ কোনটা? এই যে ও বি সি কোণ, এই কোণটা, এই ছোট কোণটা, অর্ধেক কোণটা, বি কোণের অর্ধেকটা, হ্যাঁ। এটা কি হবে? এটা হচ্ছে হাফ বি কোণ, ওবিসি কোণটা সমান সমান কি? এটা হাফ বি কোণ, ওবিসি কোণটা হচ্ছে হাফ বি কোণের অর্ধেক। আর ও সি বি কোণ, এই যে ও সি বি কোণটা কি? এটা হচ্ছে হাফ সি কোণ, সি কোণের অর্ধেক। এই কথাই লেখা আছে এখানে। এই যে ওবি হচ্ছে এবিসি কোণের সমদ্বিখণ্ডক এবং ওসি হচ্ছে এসিবি কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে? তা আমি লিখছি কি দেখো, ওবি হচ্ছে এবিসি কোণের সমদ্বিখণ্ডক এবং ওসি হচ্ছে এসিবি। এসিবি তো না, এখানে হবে এসিবি কোণের সমদ্বিখণ্ডক। তো তোমরা এই যে কথাটা সমদ্বিখণ্ডক, এই কথাটা কিন্তু এসিবি পরেও লিখবা, হ্যাঁ। এটা লিখবা যে, আমি আবার তোমাদেরকে বলে দিই ভালো করে শোনো, এই ওবি কমা এ বি সি এর সমদ্বিখণ্ডক এবং ওসি কমা এসিবি কোণ, তারপর এখানে আমি ব্র্যাকেট আটকে দিয়েছি, এখানে তোমরা লিখবা এর সমদ্বিখণ্ডক, কলম দিয়ে বানান ধরে লিখবা এর সমদ্বিখণ্ডক, তা নাহলে কিন্তু হবে না। এখানে মিস্টেক হয়েছে আমার, তোমরা লিখে নিবা। তারপর দেখো ধাপ 3, ও বি সি ত্রিভুজ কোনটা? এই যে ও বি সি ত্রিভুজ, ছোট ত্রিভুজটা ভিতরে, ত্রিভুজের ভিতরে যে ত্রিভুজ সেটা, এই ত্রিভুজটার মধ্যে দেখা যাচ্ছে বি ও সি কোণ প্লাস ও বি সি কোণ প্লাস ও সি বি কোণ, তিনটা কোণ যোগ করছি, ছোট হোক সেও তো ত্রিভুজ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টিও 180 ডিগ্রি। তারপরে বি ও সি কোণ, সেটা হচ্ছে প্লাস হাফ বি কোণ এবং হাফ সি কোণ এর যোগফল, সব মিলে 180 ডিগ্রি। বি ও সি কোণটা লিখলাম। তারপর আমরা এই যে হাফ বি কোণ আর হাফ সি কোণ, এইটার মান কিন্তু এক নং সমীকরণে লিখেছিলাম। কি লিখেছিলাম? 90 মাইনাস হাফ এ কোণ, আমরা সেটাই লিখলাম। 90 মাইনাস হাফ এ কোণ লিখলাম, সমান সমান 180 ডিগ্রি এর পাশে আছে সেটা লিখলাম। ওকে, এটা এক নং সমীকরণ থেকে পেয়েছি। বা বিওসি কোণ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। 180 ডিগ্রি কোথায় আছে? এই যেটা, আর এই 90 ডিগ্রি প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে গেল। আর এই যে মাইনাস হাফ এ কোণ, এটাকে ডান পাশে এসে হাফ প্লাস হাফ এ কোণ হয়ে গেছে। এখন এই 180 থেকে 90 বিয়োগ করলে কি থাকে? 90। আর বাম পাশে কি আছে? বিওসি কোণ। তো 90, আর এই পাশে কি আছে? হাফ এ কোণ। তো আমার প্রমাণ হয়ে গেল। সুতরাং বিওসি কোণ সমান সমান 90 প্লাস হাফ এ কোণ, প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অ্যাসাইনমেন্টটি কিন্তু এখানে শেষ হয়ে গেছে। তো এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে এই একক কাজ, বাসায় তোমাকে কাজ করতে হবে এবার। তুমি এই কাজ অ্যাসাইনমেন্টে নিজে করবে, এখান থেকে শিখবে এবং তোমার মতো করে তুমি নিজের ভাষায় অ্যাসাইনমেন্টটি বুঝিয়ে দিবে, যাতে ধাপগুলো সব ঠিক থাকে। সবগুলো ধাপ দেখতে পেলে তুমি ফুল মার্কস বা 4 করে পাবে। মোট 4 করে 3টা প্রশ্নে 12 মার্কস পাবে। তো এই অ্যাসাইনমেন্টটি বাড়িতে তোমরা করবে এবং আগামী শনিবারে বা আগামী দিনে আমাদের স্কুলে শনিবার করে অ্যাসাইনমেন্ট নেওয়া হয়। তো আগামী দিন তোমরা এই অ্যাসাইনমেন্টে জমা দিবে, নতুন করে আরেকটা অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।